অর্ডারটা যেভাবে আসছে ওই কারখানায় ওরকম ছোট্ট একটা স্পেসে প্রোডাকশন বাড়ানো যাচ্ছে না মা, আর একটু বড় জায়গা লাগবে। ওরকম হয় তো ভাই বলো না। ঠিক বলেছিস একদম। আচ্ছা সর্বমঙ্গলা শোনো, আমাদের না একটা নিজস্ব জমি দরকার। আমি অবশ্য জমি দেখা শুরু করে দিয়েছি, বুঝলে তো। এই নিজস্ব জমিতে কারখানাও হবে আর তার মধ্যে অফিসও হবে, একদম জমে যাবে বিষয়টা। হ্যাঁ, আরে বাবা, বাবা সেই বলেছিল না যে নিজের জমির ওপর যদি কারখানা থাকে তাহলে ব্যাংক থেকে লোন পেতে কিন্তু খুব সহজ হয়, বুঝতে পেরেছো? সর্বমঙ্গলা, আমাদের কিন্তু এই পুরো ব্যাপারটাকে আর ছোট করে দেখলে হবে না, বুঝতে পেরেছো? সর্বমঙ্গলা কিন্তু মার্কেটে এখন একটা ব্র্যান্ড, আমাদেরকে পুরো ব্যাপারটা আরো বড় করে দেখতে হবে। তাই বাবার অ্যাডভাইস অনুযায়ী আমরা সবাই মিলে একটা জমি খোঁজ করছি কারখানা তৈরি করবো বলে। তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? না না, আমার আপত্তি থাকবে কেন? কোম্পানি তো তোমরাই চালাচ্ছ, আর আমাদের সকলের মাথার উপরে বাবা আছেন। বাবা যে ডিসিশন নেবেন তাতে আমাদের সকলের, এমনকি আমাদের কোম্পানির সমস্ত এমপ্লয়ির ভালোই হবে। যা করবে বাবাকে জিজ্ঞেস করে করো, আমার মতামত নেবার কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি এইসব আলোচনা আমরা আবার পরে করি, আর না হলে ওকে এখান থেকে নিয়ে যাই। তুই প্লিজ চ, তুই একটু খাবি, আমি তোর জন্য রান্না করেছি, তারপর খেয়ে একটু ঘুমাবি, একটু রেস্ট নিবি। আয়। ও দিদি ভাই, দিদি ভাই, আরে দিদি ভাই শোনো না, এখনই উপরে কেন নিচে? না না না, এই যে হাতটা ধরেছিস না, একেবারে সোজা টেনে সিঁড়ি দিয়ে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিবি, আগে খাওয়াবি, খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিবি। ও কি বলতে চাইছে একটা কথাও কিন্তু শুনবি না। ঠিক আছে ঠিক আছে, আমার কথা শুনতে হবে না, কিন্তু এখন একটা কথার উত্তর আমার দাও তুমি। আবার কি হলো? বলছি মা, সঙ্গীতাকে তো কোথাও দেখছি না বাড়ির মধ্যে। ও কি সকাল সকাল বেরিয়ে গেছে নাকি কোথাও? এত বেলা অবধি আবার বাড়িতে থাকে কখন সে মেয়ে? না মানে আসলে কাল অনেক রাত অবধি ওর ঘরে আলো জ্বলছিল, কারোর সাথে ফোনে কথাও বলছিল মনে হয় অনেক রাত অবধি। আচ্ছা এখনো তো বাড়ি ফিরলো না, কোথায় গেছে বলো তো? বলছে ওর কথা ছাড় না, ও তো অর্ধেক দিনই বাড়িতে থাকে না, এ আবার নতুন কি? পড়াশোনা সব তো গোল্লায় গেছে, সারাক্ষণ ওই বন্ধু বান্ধবের সাথে ফুর্তি। সহ্য। আমি তোর বাবাকে বলে দিয়েছি, তুমি যখন মনস্থ করেছো যে বিয়ে দেবে, তখন একটা ভালো পাত্র দেখো, মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, যথেষ্ট হয়েছে। সারাক্ষণ মেয়েটা তো উচ্ছন্ন হয়ে গেছে একেবারে, লেখাপড়া নেই, কিচ্ছু নেই, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, মুখে যা আসছে, বড় ছোট কোনো জ্ঞান নেই, যাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। আমার পক্ষে এই টেনশন নেওয়া আমার সম্ভব হচ্ছে না, আমি আর পাচ্ছি না। না না না, আমরা আমাদের দায়িত্ব পালন করব, বিয়ে দিয়ে দেবো মেয়েটাকে। এবার যদি ওর শ্বশুর বাড়ির লোকেদের, ওর স্বামীর পারমিশন থাকে, তাহলে তো যা ইচ্ছে হয় তাকে তুই তাই করবি, আমরা তো আর না করতে আসবো না। তো তারা যখন কিচ্ছু হবে না, তখন তুই বিয়ে করে বাঁচ, আমরাও বাঁচি। আমাকে তাড়ানোর জন্য এত তাড়া তোমাদের? এসব কি সঙ্গীতা? গলায় মালা, মাথায় সিঁদুর, এর মানে কি? যা বাবা, মানে বুঝতে পারছিস না? না পারছি না। তুই এটা কি সেজে এসেছিস? সেজে এসেছি মানে? আচ্ছা দিদি ভাই, এটা কি কোনো স্কুলের গো অ্যাজ ইউ লাইক, না নাটকের মঞ্চ যে সেজে আসবো? বিয়ের সময় একটা মেয়ে যেভাবে সাজে আমি ঠিক সেভাবে সেজেছি। সঙ্গীতা, কি 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 পাগলের মতো কথা বলছিস তুই? পাগলামো মানে? যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি। তোমরা তো আমার সঙ্গে একটা ভালো ছেলের বিয়ে দিতে চাইছিলে, আর আমি যাকে ভালোবাসি সেই তো আমার চোখে সবচেয়ে ভালো ছেলে, আমি তাকেই বিয়ে করেছি। কে কে সেই ভালো ছেলে? কাকে বিয়ে করেছিস তুই? কই গো, ভেতরে এসো।
মা মা এসব কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বর্দা ভাই, আমি তোদের সবাইকে সবটা বুঝিয়ে বলছি। আমি মানছি বিয়ে করার আগে তোদের সবটা জানানো উচিত ছিল। আমার অন্যায় হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট। তোরা আমাদের এভাবে দেখে সারপ্রাইজড হয়েছিস, বাবা হয়তো আমাকে খুব বকাবকি করবে, কিন্তু বিশ্বাস কর সিচুয়েশনটাই এমন ছিল, আমি কাউকে কিচ্ছু জানাতে পারিনি। আমি বাধ্য হয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেছি। বাধ্য হয়েছিস মানে? কেন বাধ্য হয়েছিস? আর কে এই ছেলেটা? কিসের সম্পর্ক? কতদিনের সম্পর্ক? কতটা গভীর সম্পর্ক যার জন্য তোর ওকে বিয়ে করতে হলো? হ্যাঁ, তুই বাড়ির কাউকে জানালি না? ছি 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 ছি, তুই ভালো করে জানিস এই বাড়িতে তোর বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে, তারপরেও তুই একটা ছেলেকে বিয়ে করে এই বাড়িতে দাঁড় করালি। হ্যাঁ, একবারও কারুর কথা ভাবলি না? মাফ করবেন, আমি কি একটা কথা বলতে পারি? না, তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ বলুন, আপনাকে তো আগে কখনো সঙ্গীতার সঙ্গে দেখিনি, আপনি আজ হঠাৎ সঙ্গীতাকে বিয়ে করে আমাদের বাড়িতে চলে এলেন। কে আপনি? নমস্কার, আমি ভিভান। আমি আপনাদের মেয়েকে খুব ভালোবাসি। আপনারা হয়তো একটু অবাকই হচ্ছেন, ভাবছেন হঠাৎ করে কি হয়ে গেল। আমি জানি সেটাই স্বাভাবিক। আসলে আপনাদের মেয়ের সঙ্গে আমার বেশি দিনের আলাপ না, কয়েকদিনেরই আলাপ। আর কয়েকদিনের আলাপের মধ্যে আমি আপনাদের মেয়েকে খুব ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আর আমি ওকে ছেড়ে একদমই থাকতে পারছিলাম না। তাই আমরা দুজনেই ডিসাইড করলাম যে বিয়েটা করে ফেলি। আমি আপনাদের পছন্দ অপছন্দ শুনেছি সঙ্গীতার থেকে। আমি জানি আপনারা আমার মতন ছেলেকে কখনোই পছন্দ করতেন না। তাই আর বিয়ের প্রস্তাবটা নিয়ে এলাম না। বিয়ের প্রস্তাব নিয়ে আসলে তো আপনারা রিজেক্টই করে দিতেন, সেই জন্যই আর কি। আমি জানি আমার মতন ছেলেকে আপনারা জামাই হিসেবে নিশ্চয়ই চান না, সেটাই তো স্বাভাবিক। আমার কেউই নেই, আমি অনাথ, বুঝলেন তো। আসলে আমার ছোটবেলা থেকেই বাবা মা নেই। বাবা মা কেন, কেউই নেই। একা একা কোনো রকমভাবে একটা ব্যবসা করার চেষ্টা করছি, কারণ হেল্প তো পাই না, ওই আর কি একা একা যতটা করা যায়। এরকম একটা ছেলের সঙ্গে কেউ কারোর মেয়ের বিয়ে দিতে চায় নাকি? কখনোই চায় না। আপনাদের তো নিশ্চয়ই চাকরিজীবী ছেলে পছন্দ, মানে সরকারি চাকরি বিশেষ করে, কারণ সেখান থেকে একটা সিকিউরিটি তো পাওয়া যায়। সেটা তো নিশ্চয়ই। আমি সিকিউরিটি দিতে পারবো না হয়তো সরকারি চাকরির মতন, কিন্তু আমার মতন ভালোবাসাও কেউ দিতে পারবে না। আসলে আমারই দোষ, ওর কোনো দোষ নেই। কিন্তু আমি ওকে বললাম যে আমি সত্যি তোমাকে ছেড়ে থাকতে পারছি না একদমই। আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করতে চাই। ও রাজি হয়ে গেল, তাই বিয়েটা করে ফেললাম। আপনারা ওকে প্লিজ দোষ দেবেন না, সব দোষ আমার। আমি ওকে বললাম যে চলো না গিয়ে একবার দেখি তোমার বাড়িতে, তোমার বাড়ির লোক কি আমাকে দূরে সরিয়ে দেয়, নাকি বাপ মা মরা ছেলেটাকে আপন করে কাছে টেনে নেয়। আপনারা পারেন না এই বাপ মা মরা অনাথ ছেলেটাকে একটু আপন করে নিতে, একটু কাছে টেনে নিতে? আমি আসলে অনেক আশা করে এসেছিলাম যে একটা পরিবার পাবো, কিছু আপনজন পাবো।
আমি তাই এই ডিসিশনটা নিয়ে ফেলি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি যদি আপনাদের কোনো রকমভাবে দুঃখ দিয়ে থাকি, হার্ট করে থাকি, প্লিজ আমায় ক্ষমা করবেন। সব দোষ আমার, ওর কোনো দোষ নেই। আমি স্বীকার করছি আমি অনেক বড় অন্যায় করেছি। আচ্ছা, এই সন্তানের অন্যায়টা কি বাবা মা ক্ষমা করবে না? কি বলছে সুরেশ? এই ছেলেটা কি বলছে? শ্রেয়া, অনিশ কি বলছে? এই ছেলেটা কি বলছে? কি বলছে এই ছেলেটা? কি বলছে? মা, এই ছেলেটা কি বললো সেটা বড় কথা নয় মা, তোমার মেয়ে কি করেছে দেখো। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। মাথায় কিছু ঢুকছে না। ওর বাবাকে আমি কি করে বলবো? পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে আমি কি বলবো? ওর বাবা যখন শুনবে ও তো সহ্য করতে পারবে না। এই পাড়াতে ওর কত সম্মান, কত প্রতিপত্তি। যখন ও শুনবে যে এই মেয়েটা বিয়ে করে মাথায় সিঁদুর পরে একটা ছেলেকে নিয়ে বাড়িতে ঢুকেছে, সুরেশ আমি তো তখন শুনতে পাবে তোর বাবা, তখন আমি কি বলবো? আমি কি জবাব দেবো? আমি ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না। শোনো, আমার শরীর খারাপ লাগছে, মাথা। তোমাকে আমরা ক্লিন চিট দিতে পারছি না, আমরা কেউ তোমাকে ক্লিন চিট দিতে পারছি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা ভদ্র ঘরের সন্তান, একটা ভদ্র ছেলে। সঙ্গীতা যাই বলুক, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমাদের সঙ্গে একবার কথা বলবে না তুমি? না মানে আমি বললাম, আমি যদি প্রস্তাবটা নিয়ে আসতাম, আমি জানতাম আপনারা রিজেক্ট করে দেবেন, সেই জন্যই আর কি। বেশ তো, তখন নয় তোমরা এইভাবে বিয়ে করতে? হ্যাঁ, আমাদের তখন কিছু বলার থাকতো না? একবার আমাদের জানাবে না? এটা কি ধরনের অসভ্যতা বলো তো? দাঁড়াও বর্দা ভাই। বিভান বাবু, আপনি যখন জানেন সঙ্গীতার বাবা মা আছে, তখন বাড়ির কাউকে কিছু না জানিয়ে ডিসিশনটা নেওয়া আপনার উচিত হয়নি। আপনার উচিত ছিল সঙ্গীতার বাবা মার সাথে একবার কথা বলা। তুমি না একটা কথাও বলবে না। এটা আমাদের পরিবারের ব্যাপার। এখানে আমার মা, দিদি, দাদারা রয়েছে। আমি তাদের মধ্যেই আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই। তোমার কোনো মতামত আমার চাই না। তুমি একটা বাইরের মেয়ে, ভাগ্যের জোরে এ বাড়িতে বউ হয়ে এসেছো, তাই তোমার কোনো জ্ঞান শুনতে আমি বাধ্য নই। চুপ কর, আর একটা বাজে কথা বললে। হরিশ প্লিজ, কি করছো? কি করছি আমি? একটা অচেনা ছেলেকে বিয়ে করে ড্যাং ড্যাং করতে করতে ঘরের ভেতরে ঢুকে চলে এলো। হ্যাঁ, এই ছেলেটা কে? আমরা চিনি না ওকে। আর ও যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? দাদা, আমি যে সত্যি বলছি সেটা আমি প্রমাণ করতে পারি, এবং আমি প্রমাণ করব। আপনারা একদম চিন্তা করবেন না, আমি নিজেকে প্রমাণ করেই ছাড়বো। বিশ্বাস করুন, আমি আপনাদের মেয়ের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে বিয়ে করিনি। সত্যি ভালোবাসি বলে বিয়েটা করেছি। আপনারা হয়তো ভাবছেন বিয়ের পরে এখানে কেন চলে এলাম, তাই তো? আসলে আমার একটা ফ্ল্যাট আছে, ছোট্ট ফ্ল্যাট। সঙ্গীতাকে আমি নিয়েও গেছি ওখানে, ও গেছে। কিন্তু সেটা না খুবই ছোট, আর সেই ফ্ল্যাটে আপনাদের মেয়েকে নিয়ে গেলেও মানে কমফোর্টেবল হতো না। তাই জন্য আমি চাই একটু ওকে আদর যত্নে রাখতে, ভালোভাবে রাখতে। আমি একটা বড় ফ্ল্যাট বুকও করেছি, কিছুদিনের মধ্যে রেডিও হয়ে যাবে। আর সেই কারণেই ওকে আমি এখানে নিয়ে এলাম। ও আপনাদের কাছেই কিছুদিন থাক। আর তাছাড়া হঠাৎ করে বিয়ে করে যদি ওকে নিয়ে চলে যাই, আপনারাও তো ওকে মিস করবেন, তাই না? সেটা তো ঠিক দেখায় না। আর আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছেড়ে থাকতে পারি না। তাই ভাবলাম কয়েকটা দিন যদি আপনাদের বাড়িতে একটু আশ্রয় দেন, তাহলে আমাদের খুবই ভালো হয় আর কি। আমার কয়েকদিনের মধ্যেই ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে, আমি ওকে নিয়ে চলে যাব। আর হ্যাঁ, মানে ততদিন আপনারা যদি আমাকে
মানে কাছাকাছি পান, একটু জাজও করতে পারবেন আমি কেমন মানুষ, আমি আদৌ আপনাদের মেয়ের কোনো ক্ষতি চাই কিনা, না আমি খুব ভালো ছেলে, সেটাও আপনারা বুঝে যাবেন, আমাকে বুঝতে পারবেন আর কি একসঙ্গে থাকলে। সেটাই আর কি, যদি কয়েকটা দিন আমাকে একটু আশ্রয় দেন খুবই খুবই ভালো হয়। আর ততদিনে আপনাদের আমাকে নিয়ে ইনসিকিউরিটি, রাগ, অভিমান সবই মিটে যাবে। হ্যাঁ, আমাকে নিশ্চয়ই আপন করে নিতে পারবেন আপনারা, তাই বলছিলাম আর কি। আর আপত্তি করবেন না প্লিজ। মা, আমার মনে হয় বাবাকে এক্ষুনি খবরটা দেওয়া উচিত, বাবাকে ডেকে এক্ষুনি এ ব্যাপারে কথা বলানো উচিত। কি হবে কথা বলে সর্বমঙ্গলা? তুমি বুঝতে পারছো না? বাবা যদি ওকে এই অবস্থায় দেখে তাহলে বাড়ি থেকে দূর দূর করে বার করে দেবে। সারা জীবন ধরে এই মেয়েটা বাড়ির সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারলো। কি করে করলি তুই সঙ্গীতা এটা? হ্যাঁ, বাড়ির কারুর কথা একবারের জন্য ভাবলি না? হ্যাঁ, সবার মুখে এইভাবে তুই চুনকালি মাখালি। ও, আমি চুনকালি মাখালাম আর তুই বুঝি ফ্যামিলির মুখে চুনকালি মাখাসনি? তুই তো এই গেও হকারটাকে বাড়িতে লুকিয়ে লুকিয়ে এনে তুলেছিলিস, আর রাতের পর রাত ওই হরিদার ঘরে ফষ্টি নষ্টি করিসনি। সঙ্গীতা, একদম চোখ রাঙাবি না ছোট্ট ভাই। আমি আমার হাজবেন্ডকে নিয়ে বিয়ে করে এখানে দাঁড়িয়েছি বলে তোর খুব প্রবলেম হচ্ছে, আর তুই কি করেছিলিস? ওই পিউদির বাড়িতে এই মেয়েটাকে নিয়ে তুলেছিলিস, আর সেখানেও এমন ফষ্টি নষ্টি শুরু করেছিলিস যে পাড়ার লোকেরা ঠিক করেছিল তোদের গণপিটুনি দেবে, আর মার খাওয়ার ভয় এই ভিখারিটাকে তুই বিয়ে করেছিলিস। কি রে, সেগুলো বুঝি পাড়ার লোকেরা দেখেনি? আমার বেলায় যত দোষ। শোন ছোটদা ভাই, নিজে কাচের ঘরের থেকে অন্যকে না ঢিল মারতে যাস না, তাতে তোরই কাচের ঘর ভাঙবে আর সেই কাচে তোরই পা কাটবে। মা, আমার হাতে এত সময় নেই, সোজা সাপটা বলে দাও, তোমরা কি আমাদের মেনে নেবে? জামাইকে কি বরণ করে ঘরে তুলবে, না আমরা অন্য কোনো ব্যবস্থা নেব? চটপট বলো। অন্য ব্যবস্থা নেই। বেরিয়ে যা এই বাড়ি থেকে এক্ষুনি, এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর বাবা তোকে এই অবস্থায় দেখার আগে এই বাড়িতে যেন তোকে আমি আর দেখতে না পাই। যদি তোর বাবা এসে তোকে দেখে না, তাহলে জানবি যে তোর কপালে আজকে শনি আছে। ও যদি তোকে দেখতে পেয়ে যায়, তোকে জাস্ট ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে। মানুষটা যদি তোকে দেখতে পায়, ও আর সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে পড়বে। আমি ভাবতে পারছি না।